নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সব আপনারা সুস্থ এবং ভালোই আছেন। আজকে আমি আপনাদের কাছে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসে হাজির হলাম। রেসিপিটি হলো পনির উইথ মিক্স ভেজিটেবল। এই রেসিপিটা একটু খুব সুন্দর রেসিপি, সাধারণ রেসিপি। এটি ভাত, পোলাও ও ফ্রাইড রাইসের সঙ্গে যেমন খাওয়া যাবে, আবার ঠিক তেমনি রুটি ও পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। এটি বানাতে এমন কিছু সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হওয়া যায়। তাহলে চলুন শেয়ার করা যাক আমি কীভাবে এই রেসিপিটা করলাম। পনির দিয়ে মিক্স ভেজিটেবল করতে যে যে উপকরণ লাগছে চলো সেগুলো বলে দিই। প্রথমে বলি, দেখো 300 থেকে 350 গ্রাম পনির নিয়েছি। এটা আমি এখন কিউব করে কাটবো। আচ্ছা, সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর, বিনস, ফুলকপি আর ক্যাপসিকাম। আর নিয়েছি মটরশুঁটি। আর এখানে পেস্ট করব এখানে আছে কাজু, আমন্ড আর চারু মগজ আর একটু পোস্ত আর 2-1টা গরম মশলা। তা আমি এখানে পেস্ট করব প্রথমে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করব। আর এই যেগুলো ভিজিয়ে রেখেছি এইটা একটা পেস্ট করব। আর পেঁয়াজ আর রসুন এখানে দেবো না। আর যেগুলো রেগুলার মশলা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো কমনের লাগছে। আর যখন ফোড়ন দেবো তখন গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে কিশমিশ আর কাজু দিয়ে আমি এই রেসিপিটা চাপাবো। এখন আমি করব একটু কড়াই বসিয়ে গরম জল দিয়ে এই যেগুলো শক্ত আনাজ যেমন ফুলকপি, গাজর, আলু এই তিনটেকে আমি একটু জলে ভাপিয়ে নেব। কেননা ক্যাপসিকাম আর বিনস এগুলো তো অতটা শক্ত না, তুলনামূলকভাবে নরম, তাই এগুলোকে পরে কষতে কষতে দেবো। এখন প্রথমে আমি তিনটেকে একটু গরম নুন দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নিই। এবার আমি কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরমও হতে লেগেছে, আমি তাতে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার যে একটু তুলনামূলক শক্ত সেগুলোকে জলে একটু ভাপিয়ে নেব। যেমন ফুলকপি, গাজর তো একটু শক্ত, ওই জন্য একটু ভাপিয়ে নিতে হয়। আর এই আলু, এই জলে আমি একটুখানি জাস্ট একটু 5 মিনিট ভাপিয়ে নেব। আর এদিকে ততক্ষণে আমি ওগুলো কড়াইয়ে হতে থাক ততক্ষণে আমি মিক্সার গ্রাইন্ডারে এই যে টমেটো, আদা, লঙ্কা একটা একটা করে সব পেস্টগুলো করতে শুরু করে দিই। প্রথমে এইটা করে নেব, এইটা হয়ে গেলে তারপরে এই যে ভেজানো মশলাটা এইটা করে নেব। কড়াইয়ে সাদা তেল দিলাম, নিয়ে এবার কাজুগুলো একটু ভেজে নেব। প্রথমে কাজু আর কিশমিশ, হ্যাঁ, কাজু একটু ভাজা ভাজা হয়ে এলে কিশমিশ কটা দিয়ে দেবো। কিশমিশ কাজুগুলো তুলে নিলাম, নিয়ে এবার ওই তেলে ফুলকপিগুলো দেবো। ফুলকপিগুলো প্রথমে আমি একটু জলে ভাপিয়ে দিয়েছিলাম, সামান্য একটু। ফুলকপিগুলো কিন্তু বেশ ভালো। হ্যাঁ, একটু জলে ভাপিয়ে নিলাম না ফুলকপি, গাজর, আলু, একটু ভেজে দিতে হয়। একটু ভেজে নিই। ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার ওই গাজর আর আলুগুলো দিয়ে দেবো। এগুলোও একটু ভাপিয়ে রেখেছিলাম হালকা করে, হ্যাঁ হ্যাঁ হালকা হ্যাঁ, একটু ভাপিয়ে রাখতে হয়। আর ফুলকপিগুলো এখন রান্না করার আগে একটু ভাপাতে হয়, কারণ শীতকালে এখন তো আস্তে আস্তে শীত চলে যাচ্ছে না, শেষের দিকে কপিগুলো কি হয়, পোকা এসে যাচ্ছে, কপির ভিতরে পোকা এসে যাচ্ছে, যার ফলে কোনো কপির ভিতরে পোকা থেকে যাচ্ছে। ওই জন্য সবসময় ফুলকপি রান্নার আগে কী করতে হয়, একটু গরম জলে নুন দিয়ে কপিটাকে একটু ভাপিয়ে নিতে হয়। এবার বিনস আর কি বলে ক্যাপসিকাম, বলতো কেন লাস্টে দিলাম এগুলো? এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হ্যাঁ, তুলনামূলকভাবে ওদের রেসপেক্টে এরা একটু নরম। এবার বেশ করে একটু কষে নেবো। এতে কোনো রসুনও নাই, পেঁয়াজ নাই, সম্পূর্ণ নিরামিষ। তবে ঘি, গরম মশলা ওইটা তো লাস্টে দিতেই হবে, ভালো লাগবে না।
এটাকে আমি একটু করতে নিই বেশ করে। হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ, এগুলো সব কষা হয়ে গেল। এবার ফ্রাইং প্যানে একটু বাটার দিলাম। আচ্ছা, বাটার এক্ষুনি গলে বলতো যাবে। কি করবো? এই আদার্স গুলো ভাজবে নাকি? পনির গুলো ভাজবে। হ্যাঁ, তুই শেখ। হ্যাঁ, শিখছি তো, পনির গুলো ভাজবে। এবার সব দিয়ে দেবো, আমি ধরিয়ে দেবো। সব তুই কর এবার। হ্যাঁ, করবো করবো আমি একদম। ক্যামেরা করবো আর তুই করবি সব। হ্যাঁ, দেখবি না, দেখ একটু নুন দিয়ে দিলাম, একদম, তাহলে একদম। পনিরগুলো লাগবে না তলায়। না, এবার পনির গুলো ভেজে নাও। বাটারটা মেল্ট হয়ে যায়, হয়ে গেছে। নিয়ে এবার পনিরগুলো দিয়ে দিই। হালকা করে একটু স্যালো ফ্রাই করে নেবো। একটু হলুদ দিলাম, তাতে কালারটা, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, সে তো বুঝলে? অবশ্যই, সে তো তাহলে অবশ্যই। কি হবে বলতো, পনির একটু কালারটা হবে, একদম। এই সাদা সাদা থাকবে না, না। একদম সাদা সাদা ভালো লাগে না। এই যে পনির যে মিক্স ভেজিটেবল, এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়ে সঙ্গেও খেতে পারবি, রুটি, পরোটা। আবার রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়। একদম, এটা একটা একদম। খুব ভালো রেসিপি একদম, এবং খুব একদম। সুস্বাদু রেসিপি। পুরো সবজিতে হ্যাঁ, ভরপুর। একদম নিরামিষ, কোনো পুরো আঁশ নেই। সবজিতে এটা ভরপুর। নিরামিষ দিনেও আমি করে খেতে পারি, একদম, কোনো একদম। উপোস আগার দিনে নিরামিষ দিনেও একদম, খেতে একদম। পারি এর সঙ্গে। কোনো বাধা নিষেধ নাই। তেল দিলাম, তেজপাতা দিলাম দুটো, একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর একটু জিরে ফোড়ন। তারপর দুটো দারচিনি, তিনটে এলাচ, আর 4-5টা লবঙ্গ। এবার এটাকে মিক্স আপ। হ্যাঁ, আর এবার এদিকে- ফোড়নটা একটু ভাজা ভাজা এদিকে হয়ে ভাত আসবে। হচ্ছে। হ্যাঁ, এদিকে ভাত হচ্ছে। এদিকে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, আর কাঁচা লঙ্কা আর টমেটো আদা যে পেস্টটা করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবার আবার রেগুলার মশলাগুলো দিয়ে দেবো। দারুণ গন্ধ আছে। হ্যাঁ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এগুলো তো একটু দিতেই হবে, এই নিরামিষের মধ্যেও দিতে হবে। দারুণ গন্ধ আছে গন্ধ এখন। খুব ওই যে ফোড়ন দিয়েছি না, এখনো ফোড়নের গন্ধ এখনো হয়। তো ঘি গরম মশলা বাকি আছে। বাকি আছে। আচ্ছা, এবার একটু নুন। নুনটা ওই সবজি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, নুন পরিমাণ। একটু বুঝে দিতে হবে। লাস্টে আবার যখন হয়ে যাবে তখন একটু আমি চেকে দেখে নেবো নুনটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেবো ওই যে মশলাটা বেটেছিলাম, কি কি বলো তো? কাজু, চারুমগজ, পোস্ত, আর 4-5টা আমন্ড বাদাম। কাঠবাদাম। কাঠবাদাম যাকে বলে। পরে বাটিটাকে ধুয়ে জলটা হ্যাঁ, দিয়ে দেবো। ওইটাই বলছিলাম, বাটিতে তো অনেক বাটিতে লেগে অনেক আছে। লেগে আছে। জল দিয়ে ওটা এটা বেশ করে একটু মিক্সড আপ করি, তারপর দই দেবো। একটু নুন দিয়ে ফেটিয়ে রুম টেম্পারেচারে রাখা দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে লো করে দিই, কেন হাই করলে দইটা দিয়ে কষলে মশলাটা কেটে যাবে। হ্যাঁ, অলমোস্ট হয়েই গেল। হয়ে গেল। এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিই, কিন্তু লোতে রেখে ভাজতে হবে, মানে দই দিয়েছি তো কেটে যাবে, ভাই একদম ভালো যাবে। এই জন্য আস্তে আস্তে করে। এবার সবজি দিয়ে দিলেই হলো। একটু লঙ্কা গুঁড়ো দেবো, দেবো না একটু লঙ্কা গুঁড়ো? সামান্য। নাহলে ভালো লাগবে না খেতে। এটা কিন্তু আমি হলুদ দিইনি, বুঝলে? ওই পনির ভাজতে গিয়ে যেটুকু ওতে- হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম পনিরের মধ্যে, ওইটুকুই ব্যাস, আর হলুদ দিইনি। ধপধপে একবারে সাদা হবে না, আবার একবারে হলুদও করতে হবে না। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। গন্ধটা কেমন লাগছে বাবু? দারুণ লাগছে না? খুব ভালো লাগছে। কি সুন্দর লাগছে দেখতে। দারুণ লাগে এটা। লঙ্কা দিয়েছো? কাঁচা লঙ্কা? না, কাঁচা লঙ্কা দিইনি, ওই যে লঙ্কা গুঁড়ো একটু দিলাম। মোটামুটি কষা হয়ে গেল। এবার মিক্সি জারে বাটি দেওয়া জলটা দিয়ে দিই, আর একটু লাগবে।
আর একটু কিছুক্ষণ লাগবে। হ্যাঁ আর একটু লাগবে, তো একটু সেদ্ধ করা আছে। হ্যাঁ বিনস আর তোমার ক্যাপসিকাম তো তাড়াতাড়ি হয়ে যাবে, বিনসটা একটু লাগবে। আর এই ভেজে রাখা কিশমিশ আর কাজুটা দিয়ে দিই। দিয়ে দাও। এই যে ভেজে রাখা কিশমিশ কাজু, এর মধ্যে এবার পনির পড়বে। কি হবে বুঝতে পারছো? একদম। একটু চাপা দিয়ে দিই, কম লোতে রেখে, কম আঁচে রেখে একটু চাপা দিয়ে দিই। এবার পনিরটা দিয়ে দিই। ব্যাস পনির দিলাই। দাঁড়া, ঘি গরম মশলা দেবো না? ওই আর কি, মানে অলমোস্ট 90% কমপ্লিট। আগুন লাগবে কিন্তু। কালারটা খুব ভালো এসছে না? রুটি দিয়ে যা লাগবে না। রুটি পরোটা পরোটা দুটো দিয়েই ভালো লাগবে, কিন্তু আমি রুটি দিয়ে খাবো। রুটি দিয়ে খাবি? একদম গরম গরম রুটি, তার সঙ্গে এইটা। বাহ খুব ভালো। আমাদের লুচি খাই, কিন্তু মানে রুটিটা আমার ফার্স্ট প্রেফারেন্স। পরোটা লুচির থেকেও রুটিটা আমার ফার্স্ট প্রেফারেন্স। রুটি ভালো রে, রুটিতে তো তেল, কিচ্ছু পরোটা লুচিতে তো তেল থাকবে না। লুচিতে তেল সব থেকে বেশি। এখন যত তেল কম খাবি তত, কিন্তু একদম। তাই কি হয়? বাঙালিরা তেল খায় বল? বাঙালিরা তেল কম খায়? একটু খায় না, একটু হয়েই যায়। হয়েই যায় রান্নাতে গো, যতই বলি কম দেবো হয়ে যায়। ব্যাস, এবার একটু গরম মশলা। একটু গরম মশলা দিদি, না তো এইসব তো রাজকীয় খাবার এগুলো। বেশি না, অল্প দেবো। আর একটু ঘি। আর একটু ঘি। গন্ধ ছেড়ে গেল গন্ধ ছেড়ে গরম গেছে। মশলার। নিয়ে এটা চাপা দিয়ে দেবো, হ্যাঁ, স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, খুব ভালো লাগবে। দিনের বেলা তো ভাতে খাবো আমরা। অবশ্যই, রাতে রুটি দিয়ে। এই রেসিপিটা বিকালে বন্ধুদের দিয়ে দিবি। একদম একদম, কিছুক্ষণ পরেই আমি আপলোড করে দিচ্ছি। ব্যাস, এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। কই ঢাকনা খোলো দেখি, এতক্ষণ না নিশ্চয়ই। হ্যাঁ, এই একটু ধনেপাতা দিয়ে দিলাম। দারুণ হয়েছে না? লাজবাব, একটা অপূর্ব গন্ধ ছাড়ছে। ওটা ঘি গরম মশলা, ঘি গরম মশলা, তারপরে কাজু কিশমিশ সব দেওয়া আছে না? এটা পনিরের তো একটা ভালো গন্ধ লাগবে, আছে। রুটি দিয়ে তো একদম আদর্শ। দারুণ। দুপুরে রুটি করে দিলেই পারতো। হ্যাঁ, গরম গরম পড়েছে এখন, খানিক গরম আবহাওয়া আছে না? সে তো ঠিক। রাতে খাবি। একদম একদম ঠিক আছে, বেশ। তাহলে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, একটু পরে আমি ভিডিও ছেড়ে দিচ্ছি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু কেমন এটা হলো। অবশ্যই। না জানালে আমি বুঝবো কি করে যে হ্যাঁ, ভালো হলো সেটাই। না খারাপ হলো? একদম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি কি রেসিপি আর আপনারা কি কি, দেখতে হ্যাঁ, চান জানতে- সেটা অবশ্যই একটু কমেন্ট করে বলো, জানাবেন। তাহলে আমি চেষ্টা করব তোমাদের অবশ্যই। রিকোয়েস্টে রাখতে। অবশ্যই। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।